বিদ্বেষ কাকে বলে সেটা তৈরি করে দেয়া হচ্ছে। মিথ্যাচরণ চলছে মাদ্রাসাগুলোতে। আসলে অনেকে বলেন এই মাদ্রাসাগুলো হলো জঙ্গিদের প্রশিক্ষণ শিবির। বাহ, কে শিক্ষা, কে শিক্ষা বাংলাদেশের? মাদ্রাসাতে যারা যিনি শিক্ষা দিচ্ছেন তার শিক্ষা নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। কি শিক্ষা তাদের? তীব্র ভারত বিদ্বেষ এবং তীব্র হিন্দু বিদ্বেষ দেখেছিলাম আমরা। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে এখনো অত্যাচারিত। এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় শেখানো হচ্ছে হিন্দুদের প্রতি কিভাবে ঘৃণা করবেন তারা। হিন্দুদের কথা বলতে চেয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, সেই কণ্ঠটাকে রোধ করে দেয়া হলো। চঞ্চল চৌধুরীর মতো শিল্পীকে বাড়ি ছাড়তে হয়েছে আমরা দেখেছি এই মৌলবাদী শক্তির জন্য। বাংলাদেশের সাম্প্রতিক নানা পরিস্থিতির ছবি আপনাদেরকে দেখাচ্ছি। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, রাজনৈতিক শিবিরে এখন যুদ্ধকালীন তৎপরতা, কিন্তু এর মাঝে আবার সেই ছবি, যে ছবি 1 বছর আগেও আমরা দেখেছিলাম। তীব্র ভারত বিদ্বেষ এবং তীব্র হিন্দু বিদ্বেষ দেখেছিলাম আমরা। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে এখনো অত্যাচারিত। এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় শেখানো হচ্ছে হিন্দুদের প্রতি কিভাবে ঘৃণা করবেন তারা। আপনারা নিশ্চয়ই বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির ছবি দেখেছিলেন শেখ হাসিনা যখন দেশ ছেড়েছিল। আমরা দেখেছিলাম রংপুর, আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় কিভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ। আমরা দেখেছিলাম চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মিথ্যা মামলায় কিভাবে তাকে জেলে নিক্ষেপ করা হয়েছে। আজও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তিনি এখনো জেলের গড়াদের মধ্যেই রয়েছেন। তিনি সংখ্যালঘুদেরকে একত্রিত করে আন্দোলন করছেন, তবু তাকে জেলে যেতে হয়েছিল। শুধু এখানেই শেষ নয়, এই যে সংখ্যালঘু হিন্দুদের কথা বলতে চেয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, সেই কণ্ঠটাকে রোধ করে দেওয়া হলো। এরপরে আমরা দেখেছি বাংলাদেশে মৌলবাদী শক্তির কার্যকলাপ। যে মৌলবাদী শক্তির দাপট আমরা দেখেছি শান্তিপূর্ণ মাজারে চলা সঙ্গীতের আসরে গিয়ে সেখানে গণ্ডগোল, ভাঙচুর, এমনকি বিভিন্ন বিখ্যাত সঙ্গীত শিল্পী থেকে শুরু করে নাট্য ব্যক্তিত্ব তাদের বাড়ি ভাঙচুর, হামলা। চঞ্চল চৌধুরীর মতো শিল্পীকে বাড়ি ছাড়তে হয়েছে আমরা দেখেছি এই মৌলবাদী শক্তির জন্য। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সেখানেও আমরা দেখেছি যে এই মৌলবাদী শক্তির কি তীব্র দাপট। আর আবার সেই হিন্দু বিদ্বেষ বাংলাদেশের কোনায় কোনায়। মাদ্রাসাতে ছেলেমেয়েদের কি শেখাচ্ছে এটা এই ভিডিও দেখলেই আপনি অবাক হয়ে যাবেন। তাসলিমা নাসরিন তিনি পোস্ট করেছেন এই ভিডিওটা আগে দেখুন, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। যে ভিডিও দেখে আপনার তীব্র ঘৃণা জন্মাবে কথা বলতে পারি। হিন্দুদের পূজায় গেলে ঈমান দুর্বল হয়ে যায়। নিশ্চয়ই দেখেছেন এই ভিডিও। সত্যি তাসলিমা নাসরিনের পোস্ট করা এই ভিডিও এটা বলে দিচ্ছে যে কিভাবে সেখানে হিন্দু বিদ্বেষ জারি রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়কে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের সংবিধানেই বলা রয়েছে যে তাদের ধর্মীয় ভাবাবেগ, তাদের যে গুরুত্ব সেটাকে সমান গুরুত্ব দিতে হবে, শুধু সংখ্যাগরিষ্ঠ যারা তারা নয়। অথচ এই কাজ চলছে। মাদ্রাসায় মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া চলছে যে নাকি হিন্দুদের দুর্গাপূজায় ঠাকুর দর্শন করতে গেলে বা যদি কেউ যায় তাহলে মুসলমানের নাকি ঈমান নষ্ট হয়ে যায়। বাহ, কে শিক্ষা, কে শিক্ষা বাংলাদেশের? মাদ্রাসাতে যারা যিনি শিক্ষা দিচ্ছেন তার শিক্ষা নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। কি শিক্ষা তাদের? যেখানে গোটা বিশ্বজুড়ে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা, যেখানে আমরা একসাথে সকলে মিলে করি কাজ, এই বার্তা রয়েছে। পার্শ্ববর্তী দেশ আমাদের ভারতবর্ষ, আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে চলছি। বাংলাদেশেও একই রকমভাবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সবাই রয়েছেন। তা যেখানে গির্জা রয়েছে, পাশে মন্দির থাকলে বা সেই দেশের মধ্যে যদি থাকে, কেন এরকম অশ্রদ্ধা জন্মানোর মতো শিক্ষা দেওয়া হবে? এই ভুল শিক্ষা কি কোথাও বলা রয়েছে? না, কোথাও বলা নেই। কায়দা করে এবং ইচ্ছাকৃতভাবে এইভাবে
তাদের মনের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কি বিষ? সাম্প্রদায়িকতার বিষ। এই সাম্প্রদায়িকতার বিষ ঢুকিয়ে দিয়ে এই ছোট থেকে এই ছোট ছোট এই কচি কচি দুধের শিশুগুলোকে বিদ্বেষ কাকে বলে সেটা তৈরি করে দেয়া হচ্ছে। মিথ্যাচরণ চলছে মাদ্রাসাগুলোতে। আসলে অনেকে বলেন এই মাদ্রাসাগুলো হলো জঙ্গিদের প্রশিক্ষণ শিবির, বিচ্ছিন্নতাবাদীদের প্রশিক্ষণ শিবির। বাংলাদেশের কোনায় কোনায় তাসলিমা নাসরিন যে পোস্ট করেছেন, এরকম বহু মাদ্রাসা রয়েছে যেখানে ভারত বিরোধী কার্যকলাপ চলছে, অথচ এই ভারতবর্ষ মুক্তিযুদ্ধের সময় সৈন্যবাহিনী দিয়ে স্যাক্রিফাইস করেছে। সে দেশের স্বাধীনতার জন্য ভারতীয় সেনাবাহিনী প্রাণ হারিয়েছে, আত্মত্যাগ করেছে। সবকিছু ভুলে গেছে বাংলাদেশ। 1 বছরে এতটুকু পরিবর্তন নেই। এখনো সেই হিন্দু বিদ্বেষ, এখনো সেই ভারত বিদ্বেষ, এখনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সে দেশে ছোট করে দেখা। আর এই মাদ্রাসার ছবি, এ ছবি তো বলেই দিচ্ছে যে সাম্প্রদায়িক বিদ্বেষ এই সমস্ত কিছু শেখাচ্ছে। ওদের মগজ দোলাই চলছে মাদ্রাসাতে। কিসের ইমান নষ্ট হয়? কিসের ইমানের কথা বলছেন? সত্যি এই অবস্থায় বাংলাদেশের এই পরিস্থিতি দেখে এবং এই হিন্দু বিদ্বেষ দেখে ছি ছাড়া আর কোনো শব্দ বোধহয় প্রযোজ্য নয়, এমনটাই বলতে হয়। বাংলাদেশ আছে বাংলাদেশেই, তার পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। এই নির্বাচনী প্রস্তুতি, তার মাঝে আমাদের কাছে তাসলিমা নাসরিনের ভিডিও কয়েকদিন আগে তিনি পোস্ট করেছিলেন, সম্ভবত দুর্গাপুজোর মরশুম চলছিল তখনই পোস্ট করেছিলেন। ইতিমধ্যেই সেই ভিডিও বিভিন্ন জায়গায় বাংলাদেশের গণ্ডি ছড়িয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে এবং তাসলিমা নাসরিনের এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। আপনারা যে ভিডিও দেখলেন, ভাবা যায় একটা ধর্মের মানুষ অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রাখবেন, ভালোবাসা রাখবেন, স্নেহ রাখবেন, তবেই তো সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। যে ঐক্যতার বার্তা বঙ্গবন্ধু মুজিবর দিয়ে গিয়েছিলেন, আজকে বাংলাদেশের কি অবস্থা? এই মৌলবাদী শক্তিরা মাথাচাড়া দিয়ে উঠেছে, অথচ ডক্টর ইউনূসের কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি কখনো ইতালি, কখনো অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছেন। একবারের জন্য এতবার এই অনৈতিক কাজ হয়েছে, মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, একবারও কোনো স্টেটমেন্ট, কোনো মন্তব্য ডক্টর ইউনূসের পক্ষ থেকে? তিনি বোধহয় চোখেও দেখেন না, কানেও শোনেন না, আর হয়তো বোঝেন না, নাকি সব বুঝেও কারোর অঙ্গুলি হেলনে এখনো তিনি চুপ করে রয়েছেন। বাংলাদেশের এই জঘন্য ভিডিও এবং এই যে ঘৃণা তৈরি করা হচ্ছে মানুষের প্রতি, এই ভিডিও দেখে সত্যি আজকে লজ্জায় মাথা হেট হয়ে যাওয়ার মতো। আজকের মতো আপনাদের কাছে এই বিষয়টাকে সামনে রেখে বিদায় নিচ্ছি। তবে নিশ্চয়ই আপনারা বাংলাদেশ সংক্রান্ত আর কি খবর শুনতে চাইছেন, দেখতে চাইছেন, অবশ্যই মন্তব্য করবেন। সব মন্তব্যই যে আমাদের পক্ষে হতে হবে এমন নয়। আপনারা আপনাদের স্বাধীনভাবে মতামত দেবেন। যেভাবে আপনারা বাংলাদেশের স্বাধীন নাগরিক, গণপ্রজাতন্ত্রী দেশের নাগরিক, আপনারা আপনাদের মতো করে মতামত দেবেন। আপনাদের মতামতকে পাথেয় করেই আমরা আগামীতে আরও লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করব। কিন্তু এই ছবি সত্যি বলতে হচ্ছে ছি ছি ছি।